প্রথম কোয়ালিফায়ার জিতে সবার আগে আইপিএল ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে পা রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের চিদাম্বর স্টেডিয়ামে আগামীকাল রাতে আইপিএল ১৭তম আসরের শ্রেষ্ঠত্ব লড়াই মুখোমুখি হবে কলকাতা হায়দরাবাদ। অথচ দুই ফাইনালিস্ট দলে জায়গা হয়নি ভারত টি-20 বিশ্বকাপ দলে থাকা কারো। তাহলে কি বিশ্বকাপের স্কোয়াড সাজাতে ভুল করেছে বিসিসিআই? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আর উষাবাণী স্পোর্টস থেকে আমি ইফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে। এবারের আইপিএলে কলকাতা দলে আছেন ১৫ জন এবং ভারতে এবং হায়দরাবাদে ১৭ জন। দুই দলের এই ৩২ খেলোয়াড়ের কেউ ভারতের টি-20 বিশ্বকাপ দলে নেই। রিজার্ভ খেলোয়াড় হিসেবে শুধু কলকাতায় রিঙ্কু সিংকে রাখা হয়েছে। ভারতের বিশ্বকাপ দলের ১৫ সদস্যের মধ্যে সবচেয়ে বেশি ৪ জন সদস্য মুম্বাই ইন্ডিয়ান্সের। অথচ পয়েন্টের তালিকার তলানিতে থাকা মুম্বাই সবার আগে আইপিএলের লিগ পর্ব থেকে ছিটকে পড়েছে। মুম্বাইয়ের ৪ খেলোয়াড় হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। ৩ জন করে আছেন দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস থেকে। দিল্লি পয়েন্ট তালিকায় ৬ থেকে আইপিএলে শেষ করেছে। তৃতীয় প্লে অফ পর্বে ওঠা রাজস্থান কাল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে। দিল্লি ক্যাপিটালস প্রতিনিধি হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন চায়নাম্যান কুলদীপ যাদব, স্পিন অলরাউন্ডার অক্ষত প্যাটেল ও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ঋষি পন্ত। এবারের আইপিএল দিয়ে প্রায় ১.৫ বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছেন পন্ত। নেতৃত্ব দিয়েছেন দিল্লিকে। রাজস্থানের ৩ খেলোয়াড় হলেন অধিনায়ক সঞ্জু সালমান, ওপেনার যশস্বী জয়সওয়াল ও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ২ জন করে ভারতের হয়ে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। চেন্নাইয়ের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান শিবম দুবে। ব্যাঙ্গালোর থেকে বিরাট কোহলির সঙ্গে আছেন পেসার মোহাম্মদ সিরাজ। গত শনিবার ব্যাঙ্গালোরের কাছে হেরে নেট রান রেটে পিছিয়ে পড়ে চেন্নাই। পয়েন্টের তালিকায় ৫ থেকে বিদায় নেয় দলটি। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফ পর্বে ওঠা ব্যাঙ্গালোর গত বুধবার এলিমিনেটের হায়দরাবাদের কাছে হেরে ছিটকে পড়ে। টি-20 বিশ্বকাপ ভারতের আরেক সদস্য অর্শদীপ সিং এবারের আইপিএল খেলেছেন পাঞ্জাব কিংসে। তার দলের পয়েন্ট তালিকায় ৯ থেকে লিগ পর্বে থেকে বিদায় নেয়। টি-20 বিশ্বকাপ সামনে থাকায় এবারের আইপিএল ভারতীয় ক্রিকেটারদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। গত ৩০ এপ্রিল বিসিসিআই ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে। এর আগ পর্যন্ত দলে থাকা ক্রিকেটাররা আইপিএলে দারুণ পারফর্ম করেছেন, কিন্তু দলে জায়গা পাওয়ার পর থেকে বেশিরভাগ ক্রিকেটার পারফরমেন্সের গ্রাফ ছিল নিম্নমুখী। সেটারই প্রভাব পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোতে। ফলস্বরূপ শিরোপা লড়াইয়ের আগে বিদায় নিতে হয়েছে মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, রাজস্থান ও পাঞ্জাবকে। এ নিয়ে ষষ্ঠবারের মতো কোনো বছরে আইপিএল শেষ হওয়ার পর টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে। তবে এবারই প্রথম আইপিএল ফাইনাল খেলা দু দলের কেউ ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাননি। তবে ভারতীয় দলে অটোমেটিক চয়েস বলে কিছু নেই। ঘরোয়া প্রতিযোগিতাগুলো পারফর্ম করে সবাইকে জাতীয় দলে ঢুকতে হয়। ঈশান কিষান শ্রেয়াস আয়ারের দলে জায়গা হারানো ও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া যায় সর্বশেষ উদাহরণ। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষাবাণী স্পোর্টসের সাথেই থাকুন।